6 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরায় পুড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। জলাধার শুকিয়ে যাওয়ায় হাইড্রো প্ল্যান্টগুলোতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, ফলে 2 দিন ধরে বিদ্যুৎহীন পুরো দেশ। সোমবার থেকে 12 প্রদেশে প্রায় 9 ঘন্টা লোডশেডিংয়ের পরিকল্পনা করেছে প্রশাসন। তীব্র খরার কারণে রাজধানী কুইটো সহ 15টি প্রদেশে জারি করেছে রেড অ্যালার্ট। এছাড়া খরার কারণে শুকিয়ে যাচ্ছে ব্রাজিল, বলিভিয়া ও পেরুর নদী নালাগুলো। 2 মাসের বেশি সময় ধরে বৃষ্টিহীন দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। এতে 70% বিদ্যুতের চাহিদা মেটানো জলবিদ্যুৎ কেন্দ্রগুলো হয়ে পড়েছে অকেজো। কারণ বৃষ্টির পানি থেকে প্রয়োজনীয় রসদ জোগাড় করে বিদ্যুৎ উৎপাদন করে হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টগুলো। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বিদ্যুৎ উৎপাদন করতে না পারায় সোমবার থেকে দেশটির 12টি প্রদেশে স্থানীয় সময় সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত নিয়ম করে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জলবিদ্যুৎ কেন্দ্রে পানির স্তর দ্রুত স্বাভাবিক না হলে এ সময় আরও বাড়ানো হতে পারে বলে জানান ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। এই পরিস্থিতির জন্য বৃষ্টি না হওয়ার পাশাপাশি রাজনৈতিক অচলাবস্থা ও পর্যাপ্ত অবকাঠামো নির্মাণে ব্যর্থতাকেও দায়ী করেন প্রেসিডেন্ট। তীব্র খরার কারণে রাজধানী কুইটো সহ 15টি প্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। গেল এপ্রিল মাসে খরার কারণে দেশজুড়ে প্রায় 13 ঘন্টা লোডশেডিং হয়। বৃষ্টির অভাবে ইকুয়েডর ছাড়াও ব্রাজিল, বলিভিয়া ও পেরুতে শুকিয়ে যাচ্ছে নদীনালা। এতে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে দেখা দিয়েছে দাবানল। কলম্বিয়াতে এরই মধ্যে পুড়েছে 11,000-এর বেশি বনাঞ্চল। পেরুতে ব্রাজিল ও ইকুয়েডর সীমান্তবর্তী বনাঞ্চলের দাবানল আরও খারাপ রূপ নিতে পারে বলে 2 মাসের সতর্কতা জারি করেছে দেশটি। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।